শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর শরীরকে ইমিউনিটি বুস্ট করতে সজনে ফুলের এই হাতে মাখা রেসিপি অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে রাখতে পারেন। এই সময়ে বাজারে খুব ভালো সজনে ফুল পাওয়া যায়, আর এই সময় সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। শীত শেষ হবার আগে আর গরম শুরু হবার আগে সজনে ফুল বাজারে খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো সজনে ফুলকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই সজনে ফুলের সাথে এবার দিয়ে দেবো একটা আলু, মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, একটা টমেটোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। তারপর ঝালের আন্দাজ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে সর্ষের তেল, মানে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে এবার খুব সুন্দর এটাকে মেখে নেব। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই এই সজনে ফুলের রেসিপি দুপুরে ভাতের সাথে রাখতে পারেন। গরম ভাতের সাথে এই সজনে ফুলের রেসিপি দারুণ লাগে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি নতুন যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান যাতে চলে যায়। এবার একটা মশলা রেডি করব, তার জন্য শিলের মধ্যে অল্প একটু ধনে, মানে 1 টেবিল চামচের মতো ধনে, কয়েকটা রসুনের কোয়া আর এই 1 টেবিল চামচের মতো সাদা সর্ষে দিয়ে দেবো। দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে, আর এই মশলাটা শিলের মধ্যে বাটলেই ভালো হয়, যেহেতু কম মশলা আর শিলের মধ্যে মশলা বাটার আলাদা গন্ধ বা আলাদা টেস্ট হয়। তো মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে এটাকে এবার তুলে নেব। তুলে নিয়ে এবার রান্নার দিকে যাব। একটা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব যাতে রসুন আর সর্ষে কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। হাতে মাখা এই সজনে ফুলের রেসিপি অসাধারণ খেতে হয়। এবার যে সজনে ফুলটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রান্নায় কোনো জল আমি দেবো না, চাপা দিয়ে করলেই এই রান্নাটা হয়ে যায়। সজনে ফুল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলু আর টমেটো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো চাপা দিয়ে রাখলেই এগুলো একদম নরম হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। এই রান্নাতে কোনো জল দেবো না, তাই চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। কেন সজনে ফুল তাড়াতাড়ি নরম হয়ে যায়, আলুও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো চাপা দিয়ে রাখার পর 5-7 মিনিটের পর দেখতে পাচ্ছেন আলুটাও গলে গেছে একদম। তো আলুগুলোকে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দিয়ে দেবো একটু চিনি, মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আলুগুলো একটু ভেঙে নিয়ে মাখা মাখা করে নিচ্ছি, আর অল্প একটু পোস্ত দিয়ে দেবো। 1 টেবিল চামচের মতো পোস্ত দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণের জন্য নেড়ে নিলে এটা রেডি হয়ে যাবে সজনে ফুলের এই হাতে মাখা রেসিপিটা অসাধারণ হয়। গরম ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে খেতে। আবারও দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।